হ্যালো, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটা সিনারি ড্রয়িং করব। একটা সামার সিজন বা গ্রীষ্মকালের দৃশ্য কিভাবে আঁকতে হয়, গ্রীষ্মকালের দৃশ্যতে আমরা মানে কি কি বিষয় রাখলে সেটাকে গ্রীষ্মকালের দৃশ্য বলা যায়, এই ধরনের বিষয়গুলোই আমরা শিখব। বাংলাদেশে বা এই উপমহাদেশে, ভারতীয় যে উপমহাদেশ, সেখানে মানে গ্রীষ্মকালে বেসিক্যালি কি ধরনের গাছপালা থাকে বলো তো, আমাকে কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? কি কি গাছপালা থাকে তোমাদের মানে গ্রীষ্মকালে, যেটাকে গ্রীষ্মকাল হিসেবে বা সামার সিজন হিসেবে বোঝা যায়, যে সময়টা মানে যে গাছপালাগুলো দেখলে বোঝা যায় যে মানে এখন গ্রীষ্মকাল চলতে, মানে যে গাছপালাগুলোতে ফল বা ফুল ফুটলে বোঝা যায় যে মানে এখন সামার সিজন আসছে। হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো তোমরা আমাকে একটু ভিডিও সেকশনের মধ্যে জানিও যে তোমাদের কোন এবং তোমরা কোন অঞ্চল থেকে বা কোন কান্ট্রি থেকে বলছো, সেটাও আমাকে একটু ভিডিও সেকশনে জানিও, ঠিক আছে? তো আমি আজকে বাংলাদেশের একটা গ্রীষ্মকালের দৃশ্য করব, যেখানে হচ্ছে মানে গ্রীষ্মকালে আমের সিজন বা কাঁঠাল গাছে কাঁঠাল ধরে থাকে বা আম ধরে থাকে। হ্যাঁ, এবং গ্রীষ্মকালে মানে সূর্যটা অনেক উত্তপ্ত মনে হয়, মানে চারপাশে অনেক আগুন ঝরছে টাইপের একটা ব্যাপার, মানে অনেক গরম থাকে। সো আমরা ওই ব্যাপারগুলোই দৃশ্যতে আমরা তুলে ধরবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে দৃশ্য আঁকার সময় আমি প্রথমে আগে দৃশ্য উপরে এবং নিচের পার্টটাকে কীভাবে আলাদা করব, আমরা একটা দিগন্ত রেখা ড্রয়িং করব। হ্যাঁ, উপরের দিকটা আমি একটু উপর দিক থেকে, সাধারণত মাঝখানেই আমরা এঁকে থাকি, দৃশ্যতে মাঝখানে এঁকে থাকে, আমি একটু উপর দিক থেকে আঁকছি, কারণ উপরে তেমন কিছু নাই, আমাদেরকে ডিটেল অনেক কিছু এই যে এই পাশটাতেই আঁকতে হবে, ঠিক আছে? তাহলে দিগন্ত রেখার ওই পাশে কি থাকে? দিগন্ত রেখার ওই পাশে হচ্ছে যে জিনিসগুলো আমরা দূরের থেকে দেখতে পাচ্ছি, অনেক দূর থেকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, ওগুলো আমরা দিগন্ত রেখার ওই পাশে আঁকবো। আর যে জিনিসগুলো আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ডিটেলে যেগুলো আঁকতে হবে, সেগুলো আমরা দিগন্ত রেখার এই পাশে আঁকবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি পথের একটা অংশ দিয়ে আমি দৃশ্যটাকে দুইটা পার্টে ভাগ করে ফেলি। তাহলে আমি এই পথটাকে একটু আঁকা বাঁকা করে এনে এই পাশে নিয়ে আসলাম। দেন এভাবে এটাকে একটু ছড়া দিলাম, মানে দিগন্ত রেখায় গিয়ে পথটা কোথায় দিগন্ত রেখায় গিয়ে মিশে গেছে, এই ব্যাপারটাই আমরা বুঝালাম। তাহলে পথের এক পাশে দিব আমি কি দিব, পথের এক পাশে আমরা একটু নদীর পাড় রাখবো। তো নদীর পাড় বোঝানোর জন্য আমি এখানে এটাকে ডাবল লাইনিং করলাম, আবার এ পাশে যখন আসছে এটাকেও একটু ডাবল লাইনিং করে, ওকে, এটাকে আমরা এই নদীর পাড় হিসেবে দেখাচ্ছি। ওকে, এখন হচ্ছে আমি এক পাশে একটা আঁকবো কি আম গাছ। তাহলে আম গাছের জন্য আমি এখানে একটা প্রথমে ভি দিলাম, তারপর ভি দিয়ে আমি ভিটাকে এই পাশ থেকে মানে আম গাছটাকে আমি মানে কিছুটা অংশ দৃশ্যে রাখবো, কিছুটা অংশ কি দৃশ্যের মানে আম গাছটাকে হাফ করে আঁকতেছি, তাহলে দৃশ্যটাকে আরও বেশি বড় মনে হবে। হ্যাঁ, তো এটার জন্য আমি এভাবে করে জাস্ট একটা আম গাছ, এটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে বিগিনারদের জন্য, মানে যারা তোমরা এখন মোটে ড্রয়িং শিখতেছো অল্প অল্প, তাদের জন্য। সো আমি এখানে অনেক বেশি ডিটেল কিছু রাখবো না। ওকে, তাহলে এই বাকি অংশ গাছপালার মধ্যে ঢেকে আছে। তারপরে এই যে এই পাশে আমরা এখন কিছু লেয়ার তৈরি করব, মানে এই গাছের ভেতরে কিছু এভাবে আমি কিছু লেয়ার তৈরি করলাম। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে আঁকি, আমের জন্য জাস্ট এখানে অত বেশি কোনো ডিটেলসের দরকার নাই, আমরা জাস্ট এভাবে একটা ওভালের মতো দিয়ে এখানে আমরা কিছু, আচ্ছা, আম দেওয়ার আগে আমি এই যে লাইনের অংশ যেটা গাছের ভেতরে ঢুকে গেছে, ওই অংশটাকে আমি কি করছি ইরেজ করে দিলাম। তারপর গিয়ে আমগুলোকে আমরা এভাবে ড্রয়িংটা করতে পারি। কোথাও কোথাও একটা ভেতর দিক থেকেই আরেকটা, হ্যাঁ, এভাবে করেও আমরা
এটা ড্রয়িং না করে বেসিক্যালি আমরা চাইলে সরাসরি কালার দিয়েও আমরা কাজটা করতে পারি। সো আমি এখানে অনেকগুলো আম দিয়ে দিলাম। হ্যাঁ, গাছের পাতার ভেতর দিক থেকে আম দেখা যাচ্ছে, ওভাবে করে আমি আঁকলাম। এখন এই পোর্শনটা আমরা করে ফেলছি। এবার আসি এই যে নদীর পোর্শন, যেটা নদীর কোনো একটা পোর্শন আমরা কি করব, এই যে এখানে একটা পুকুর হিসেবেও চিন্তা করতে পারি, অথবা এদিকে আমরা নদীর জন্য একটু জায়গাটা রাখবো। তারপর গিয়ে আমি এখানে একদম বড় করে কি দিব, কাঁঠাল গাছ। তাহলে কাঁঠাল গাছটার জন্য আমি এরকম আঁকা বাঁকা করে লাইন দিয়ে কাঁঠাল গাছের জন্য লাইনটাকে নিয়ে আসলাম। এই একটু আঁকা বাঁকা করে দিচ্ছি। তারপরে এই মানে গাছেই মোটামুটি দৃশ্যের অনেকটা পোর্শন এই এভাবে দিয়ে গাছগুলোকে আমরা একটু বড় করে আঁকবো, যাতে বোঝা যায় যে মানে এটা আমরা গ্রীষ্মকালের দৃশ্যের মধ্যে যে গাছগুলো থাকে, যে কাঁঠাল গাছ, আম গাছ, এগুলোকে আমরা একটু বড় করে আঁকতেছি। ঠিক আছে। তারপরে এই যে দিগন্ত রেখার লাইন, নদীর লাইন, এগুলো আমি ইরেজ করে দিলাম। এরপর এখানে যখন আমি দিচ্ছি তখন হচ্ছে এই দূর থেকে যে গাছপালা যা কিছু দেখা যায় ওইগুলোর জন্য আমি একটু এরকম করে লাইন দিয়ে রাখলাম। তারপর এই ঠিক মাঝখানের বরাবর আমি কি করব, এই যে এই পাশ থেকে ঠিক মাঝখানে না, এই যে এই জায়গাটার মধ্যে আমি সূর্যের জায়গাটা, তোমাদের যদি আঁকতে যদি অসুবিধা হয় তাহলে এরকম এই সার্কেলটাকে দিয়ে ফেলতে পারো। তাহলে যে অংশটা গাছপালার ভেতর দিয়ে ঢুকে গেছে ওই অংশটাকে ইরেজ করে দিলে হয়ে গেল। দেন পাতাগুলো আমরা কতটুকু পরিমাণে আনবো, এই ডালটার আশেপাশে এই পাতাটা দিয়ে ঠিক আছে। বাকি অংশ আমরা যখন কালার করব তখন দিব। এই জায়গাটার মধ্যে আমি কাঁঠালের জন্য একটা ওভাল দিলাম। তারপর এই যে এক পাশ থেকে দেখা যাচ্ছে এভাবে করে আরেকটা ওভাল দিয়ে রাখলাম সেমভাবে। ওকে, তারপর এখানে পথের মধ্যে, পথের আশপাশে যে ঝোপঝাড় যা কিছু থাকে ওটার জন্য আমি এখানে একটু জায়গাটা রাখতেছি, এবং ঝোপঝাড়ের ভেতরে যে পথের যে লাইন যেটা চলে গেছে ওটাকে ইরেজ করে দিলাম। এখন হচ্ছে আমরা ঘরবাড়িগুলো ড্রয়িং করব। একটু দূর থেকে যে ঘরবাড়ি যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো আমরা একটু ড্রয়িংটা করব। আচ্ছা, ঘরবাড়ির জন্য জায়গাটা একটু ছোট হয়ে যায়, সো সেক্ষেত্রে আমরা পথটাকে একটু এক পাশে নিয়ে যাই। এখন ঘরবাড়িগুলা আমরা এই যে যেভাবে করে সবসময় এঁকে থাকি, জাস্ট একটা ভি দিলাম, বাকি অংশ এখানের ভেতরে ঢাকা আছে ওভাবে করে বুঝাচ্ছি। ঠিক আছে, এই যে এইখানে হচ্ছে ধানের গোলাটা দিব। দরজা,
তারপর ভেতরে যে লাইন যেটা চলে গেছে লাইনটাকে এখন ইরেজ করে দিচ্ছি, মানে দিগন্ত রেখার লাইনটাকে, এবং দূরের যে যত গাছপালা ওগুলার লাইন, তারপর হচ্ছে এখানে এই যে সূর্যের এক্সট্রা যে লাইন, মানে আমরা তো প্রথমে সার্কেল হিসেবে দিয়েছিলাম, তো এই লাইনগুলোকে আমরা ইরেজ করে দিব। তারপরে যে ধানের গুলার ভেতরে যত লাইন চলে গেছে লাইনগুলোকে আমরা ইরেজ করে দিব। ঠিক আছে, তাহলে এই যে ঘরবাড়িগুলো আমরা দিলাম। তারপরে এখানে পাখিদের জন্য অনেক সময় দেখা যায় কি থাকে, একটা গামলা বা কোনো একটা পাত্রের মধ্যে পানি রাখা থাকে, তাই তো? তাহলে আমরা এখানে এই পাখিদের জন্য এখানে পানি আছে ব্যাপারটা বুঝাচ্ছি, এবং সেটা দেখা যায় মানে পাখিরা নাড়াচাড়া করে যাতে এটা ফেলে দিতে না পারে সেটার জন্য কি থাকে, মানে একটা কোনো একটা কিছুর মাঝখানে দিয়ে দেওয়া থাকে, কোনো একটা ফ্রেম বা সামথিং একটা মাঝখানে এটা দিয়ে দেওয়া থাকে যাতে এটা পড়ে না যায়। ঠিক আছে, আচ্ছা এখানে আশেপাশে আমরা পাখি ছোট করে আমরা একটা পাখি এঁকে দিতে পারি, যে পাখি ছোট্ট করে একটা পাখিও দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা পথ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে ব্যাপারটা আঁকবো। তাহলে প্রথমে আগে আমি ছাতার পোর্শনটাকে এঁকে ফেলি। তাহলে ছাতা আঁকার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমি ছাতা যেভাবে করে আমরা এঁকে থাকি ওভাবে করে আমি একটা বড় করে একটা ছাতা ড্র করলাম। হ্যাঁ, যেহেতু মানুষটাকেই আমরা একদম কাছ থেকে দেখতে পাবো, সো আমি একদম বড় করে আগে ছাতার পোর্শনটার জন্য আগে জায়গাটা নিলাম। তারপর এই যে ডাঁটির জন্য আমি জায়গাটা দিয়ে রাখলাম। দেন এই এখন হচ্ছে এই ছাতাটাকে একটা মানুষ কি করে আছে, ধরে আছে। হ্যাঁ, তাহলে এই যে হাতের যে 1 2 3 4 আঙ্গুল, হ্যাঁ এভাবে যে ধরে আছে, এবং এই পাশ থেকে আরেকটা আঙ্গুল দিয়ে আমি মানুষটার হাতটা এঁকে নিলাম। মানে আমি আগে ছাতা আঁকলাম এবং মানুষটার হাতটা এঁকে নিলাম। তারপর এই যে মানুষটার মাথা, প্রথমে আগে একটা চাইলে ওভাল দিয়ে দিতে পারো, তারপর ওভালের এই তাহলে বডির অংশটাও আমরা এঁকে ফেললাম। মানে মানুষটা ছাতা মাথায় দিয়ে ধরো নদীর পাড় দিয়ে যাচ্ছে বা নৌকা করে কোথাও একটা যাবে এখানে, সো আমরা একটা চাইলে এই জায়গায় একটা নৌকা ড্র করতে পারি। নৌকাটাও হাফ অবস্থায় আমরা রাখবো। নৌকা এভাবে মানে যে নৌকাগুলোতে ছাউনি থাকে না ওই ধরনের একটা নৌকা দিলাম, এবং নৌকাটা এই যে পাড়ের মধ্যে আছে, এভাবে করে আমি নৌকাটাকে রাখলাম যে সে নৌকা পাড়ি দিয়ে কোথাও একটা যাবে। ঠিক আছে, তারপরে বেশিরভাগ দৃশ্যে তোমরা মানে দেখবা যে খালি পায়ে মানুষ যাচ্ছে, কিন্তু এটা তো বাস্তবসম্মত হইল না। সো আমি দেখাবো কি জুতা পরে মানে স্যান্ডেল পরে যাচ্ছে। সো স্যান্ডেলের জন্য কি করতে হবে, জাস্ট একটা এখানে একটা ভি আর নিচে আরেকটা লাইন দিয়ে এভাবে করে ইউ শেপ দিয়ে দিলেই হয়ে গেল কি স্যান্ডেল। আচ্ছা, সেম ভাবে এটাতেও জাস্ট একটা ভি, এই ওকে।
এখন এই পাশ থেকে চাইলে আঙুল দিয়ে দিতে পারো, অথবা এটা একটা শুয়ের মতো দেখতে লাগবে আঙুল না দিলে, এই আর কিছু না। তাহলে যেভাবে করে আঁকতে চাও ওভাবে করে তোমরা আঁকতে পারো। এখন কাঁঠালের ভেতরে যে লাইনগুলো চলে গেছে আমি এই লাইনগুলোকে ইরেজ করে দিই। তাহলে আমাদের ড্রয়িং মোটামুটি শেষ। এটাই হচ্ছে আমাদের ড্রয়িং। এখন যত এক্সট্রা লাইন আছে আমি লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি। তারপরে এখানে আঁকার সুবিধার জন্য যে লাইনটাকে দিলাম ওইটাকেও আমরা ইরেজ করে দিই। তাহলে এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এই মানুষটাকেও আমরা এঁকে ফেললাম। তাহলে ড্রয়িং শেষ। এখন আমরা কালার শুরু করব। কালার করার আগে এটা আমরা একটু আউটলাইন করে নিই। যেখানে যেখানে আমাদের আউটলাইন করতে হবে আমরা একটু আউটলাইনটা করে নিই। তাহলে আমরা কি করতে পারবো, আমরা লাইনগুলোকে ইরেজ করে দিতে পারবো। এই জায়গাটাতে আমি একটু হালকা হালকা, মানে একদম পুরোপুরি লাইন হিসেবে না দিয়ে আমি এই যে একটু হালকা হালকা করে লাইনটাকে দিলাম। তারপরে এই দূরের যে গাছপালা যেগুলা সেগুলোর লাইনগুলো একদম জাস্ট হালকা করে করে আমি লাইনটাকে দিচ্ছি। এখন যেখানে আমি কাঁঠাল আঁকার জন্য যে ওভাল যেগুলো দিয়েছি ওগুলাতে এখন জাস্ট একটু এই কাটা কাটা ব্যাপারটা বোঝানোর জন্য একটু জিগজ্যাগ লাইন করে দিব। এটা সরাসরি লাইন হিসেবে না দিয়ে জাস্ট লাইনটাকে আমি একটু আগা পাকা করে দিচ্ছি। তারপর হচ্ছে যে যেখানে আমরা এই পাতার যে পোর্শন যেটা সেখানেও আমি সরাসরি লাইন হিসেবে না দিয়ে এই একটু আঁকা বাঁকা, মানে যেভাবে করে পাতা যেরকম করে থাকে আমরা সেভাবে করে আউটলাইনের লাইনগুলোকে দিচ্ছি। দেন হচ্ছে এই এবং ভেতরে আমি কিছু ভি এর মতো জাস্ট হালকা হালকা কিছু ভি ছোট্ট একদম ডটের মতো করে কাটার ব্যাপারটা বোঝানোর জন্য, কাঁঠালের যে কাটার যে অংশ যেগুলো থাকে সেগুলো বোঝানোর জন্য আমি তারপর এটা হচ্ছে নদীর জায়গাটাকে রাখার জন্য, এই দিক থেকে নদীর জায়গাটা দেখা যাবে। একটা ধরলাম টিনের চাল, আর একটা হচ্ছে একটু খড়ের বা মাটির যে কিছু টাইলস, ঠিক টাইলস না,
কিছু ঘর থাকে না গ্রামে, যে মাটির রঙের, যে কতগুলাই আমি ঠিক মনে করতে পারছি না, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও এটাকে কি বলে। এরকম ঘর থাকে। তারপর এটাকে ধরো টিনের চাল হিসেবে দিব। ওকে, এই দরজাটা দিলাম, একটু খোলা অবস্থায় আছে। দেন হচ্ছে এখানে ঝোপঝাড়ের মতো যে পোর্শন, যেটা তারপর পাখির যে পোর্শন, জাস্ট পাগুলা জাস্ট একটা ডট ডট দিয়ে আমি পুরো পাখিটাকে আঁকলাম। এই ছোট্ট করে একটা চোখ দিয়ে দিলাম। এখানে মাথার উপরে একটা হাড়ির মতো থাকে, সো এটাকেও দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে ছাতাটাকে আউটলাইন করি। তাহলে এটাকে একটু আমরা বাঁকা বাঁকা করে লাইনগুলা দিচ্ছি, যেহেতু সে হেঁটে যাচ্ছে, সো ওই জন্য আমি একটু লাইনগুলোকে বাঁকা দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি, যে মানে কাপড়ের ভাঁজ বা সব কিছু মিলায়, মানে সে যে হেঁটে যাচ্ছে, কাপড়টা যে নড়াচড়া করতেছে, সো এটা একটু জাস্ট ডট, কারণ এখানে আমরা অনেক বেশি ডিটেলসের কিছুই করছি না। ওকে, তারপরে এখানে হবে কি তার শার্ট বা যাই কিছু সে পরে আছে, সেটার হাতের যে পোর্শন যেটা, সেটাকে দিলাম। এরপর এইখানে গাছের আম গাছটা আঁকি।
এখানে আমরা পরে পাতার পোর্শনটাকে দিব, আগে এই যে জায়গাগুলোকে দিয়ে রাখতেছি, কালার করার সময় আমরা বাকি পোর্শনগুলোকে দিব। তারপরে এই যে পথের যে পোর্শন যেটা, সেটাকে এনে এই একদম লাস্ট মাথায় নিয়ে আসলাম। এখন এই যে নদীর পাড়ের ব্যাপারটার জন্য দেন হচ্ছে আর বাকি রইল কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দৃশ্য। আমি সূর্যের জায়গাটাকে আউটলাইন করছি না, কারণ এটা ব্ল্যাক কালার হলে ভালো দেখাবে না, ব্রাইট দেখাবে না। ঠিক আছে, তাহলে এটুকু আমরা আউটলাইন করলাম। এখন আমরা পেন্সিলের লাইনগুলো সব ইরেজ করে দিব। পেন্সিলের যত লাইন আছে এগুলাকে আমরা ইরেজ করে দিব। এখন আমরা কালার শুরু করব। প্রথমে আমি আকাশের কালারটা করব, যেহেতু গ্রীষ্মকালে একদম উত্তপ্ত সূর্যের ব্যাপারটা আমরা বুঝাবো। সো আমি প্রথমে আগে এই যে সূর্যের যে জায়গা যেটা, সেটাকে আমি একটু লাইট অরেঞ্জ দিয়ে ফার্স্ট আগে এই, তারপর হচ্ছে কিছু কিছু জায়গায় একটু অরেঞ্জটা দিব, তারপরে আবার লাইট অরেঞ্জ কালারটা দিয়ে কালারটাকে মিক্স করে দিব। তাহলে সুন্দর একটা কালার চলে আসলো। এখন আবার আমি এই যে উপরের যে পোর্শন যেটা, সেটাকে একটু আকাশের থেকে আলাদা করার জন্য আমি কি করছি, একটু ডার্ক করে দিলাম। এখন আমরা এই যে ইয়েলো কালারটা দিয়ে আকাশের বাকি যত জায়গা আছে জায়গাগুলোকে আমি এখন, আচ্ছা ইয়েলো দেওয়ার আগে এই যে এই আশেপাশের জায়গা যেগুলা আমি মানে সূর্যের আশেপাশে যে জায়গা যেগুলা, সেগুলোতে হালকা হালকা করে করে একটু অরেঞ্জ কালারটাকে দিলাম। মানে এখন অরেঞ্জ আর ইয়েলো দিয়ে কালারটাকে মিক্স করব। ওকে,
তাহলে যেটা হয় সেটা হচ্ছে মানে আকাশটা একদম ব্রাইট দেখাচ্ছে। তারপর আমি এখানে এই কিছু সূর্যের রশ্মি বোঝানোর জন্য আমি অরেঞ্জ দিয়ে কিছু লাইন টানলাম। এখন আমরা নিলাম ব্লু। হ্যাঁ, হালকা রঙের কাজগুলো আগে করে ফেলি। এই যে ছাতার মধ্যে আমি একটু ব্লু এর পরিমাণটা মানে লাইট ব্লুটা নিয়েছি, লাইট ব্লুটা নিয়ে ছাতার মধ্যে একটু ব্লুটা দিচ্ছি আগে। ছাতার মধ্যে দিলাম। দেন হচ্ছে এই যে এটাতে আমি একটু কালারগুলো একদম ঘষে ঘষে দিচ্ছি। তার কারণটা হচ্ছে এটা যেহেতু তোমরা বিগিনার্সরা করতেছো, সো আমি কালার মিক্সিংটা কম রেখে তোমাদেরকে কিভাবে একদম সাদা সাদা না রেখে মানে কিভাবে সুন্দর মতো এই যে ছোটো ছোটো জায়গা নিয়ে কিভাবে কালার করতে হয় সেটাই দেখাচ্ছি। দেখো কালারটা যখন তুমি এভাবে এই ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে যখন করবে, এখানে সাদা সাদা অংশ, তোমাদের যে ভুলটা হয় সেটা হচ্ছে এই যে সাদা সাদা অংশ রয়ে যায়, হ্যাঁ, ওটা যাতে না থাকে। আর নদী, মাটি মানে ভূমি, আকাশ, এইগুলার কালার করার সময় কালারটা কীভাবে করতে হবে, কালারটা করতে হবে পাশ থেকে। তোমরা অনেকে দেখা যায় উপর নিচ থেকে কালারটা করো, ওভাবে করলে হবে না, এভাবে পাশ থেকে করতে হবে। তাহলে জায়গাটা যখন তোমরা এরকম ছোট ছোট জায়গা নিয়ে যখন করবে তখন কালারগুলো ময়লা হয়ে যাবে না, বা তোমাদের যে কালার করতে যে প্রবলেমগুলো হয় অয়েল পেস্টেলে ওটা হবে না। এই যে এরকম ছোট ছোট জায়গা নিয়ে কালারটা করবে বসে বসে। এভাবে আমরা নদীর জায়গাটাকে দিলাম। তারপরে এই যে এখানেও আমি এই
নদীটা যে ঘুরে এপাশ দিয়ে চলে আসছে ব্যাপারটা বোঝানোর জন্য আমরা এই যে এই সাইডেও একটু নদীর জায়গাটাকে রাখলাম। ধানের গোলাতে আমরা দিব ইয়েলো অকার, তারপরে এই যে চালের যে জায়গা যেটা সেখানেও আমরা একটু ইয়েলো অকারটা রাখবো, তাহলে কি হবে এটা আরও ব্রাইট লাগবে। হ্যাঁ, খড়ের চাল বোঝানোর জন্য এখানে যদিও আমি ব্রাউন কালার দিব পরে। তারপর হচ্ছে এই যে কাঁঠালের মধ্যেও আমি আগে ইয়েলো আকারটা দিচ্ছি, পরে একটু গ্রিন কালারটাও রাখবো। তাহলে ইয়েলো অকারটা দিয়ে দিলাম। এখন ছাতার মধ্যে আমি একটু ব্লু এর সাথে একটু পিঙ্ক মানে লাইট কালারটা রাখতেছি। চাইলে এখানে রেডও ইউজ করতে পারো। আমের মধ্যে আমি দেবো কি লাইট অরেঞ্জ কালারটা রাখতেছি, যেহেতু কালার করার পরে আমগুলাতে ওভাবে যাতে আইডেন্টিফাই করা যায় ওখানে আমি কোনো কালার মিক্সিং করছি না, জাস্ট পাকা আমের যে কালার সেটাই দিচ্ছি। এখন আমরা চলে যাই পাতায়। তাহলে আমি নিব একটু আগে আমি এই যে এটাতে কোথায় কাঁঠালের মধ্যে কিছু কিছু জায়গায় একটু একটু আমি এই যে লাইট গ্রিন কালারটা দিয়ে কালারটাকে মিক্স করে দিচ্ছি। এখানে পানির ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি কি করতেছি স্কাই ব্লু কালার দিয়ে দিলাম। এবার আমরা চলে যাই গ্রিনে। তাহলে আমি ডিপ গ্রিন নিলাম, নর্মাল গ্রিন নিলাম, লাইট গ্রিন নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে যে আরো একটু ডার্ক করার জন্য আমি নিব প্রুশিয়ান ব্লু। তাহলে প্রথমে আমি এই যে প্রুশিয়ান ব্লুটা দিয়ে এখানে কিছু পাতার শেপ তৈরি করছি, মানে কাঁঠাল পাতার যেরকম একটু শেপ থাকে ওই রকম একটু ওভাল দিয়ে দিয়ে আমি কিছু পাতার শেপ তৈরি করছি।
তাহলে এভাবে আদল দিয়ে দিয়ে আমি এখানে কিছু লেয়ারও তৈরি করলাম, আবার হচ্ছে পাতার ব্যাপারটাও বুঝাচ্ছি। সেম কাজটা আমি এটাতেও করব, এই গাছটাতেও আমি সেম কাজটা আগে করে একটু বাইরের দিকে কিছু কিছু পাতা বের করে দিলাম, কিছু ভেতরে। এখন প্রশ্ন আসতে পারে আমি কেন প্রুশিয়ান ব্লু দিচ্ছি, সেটা হচ্ছে আমি একটা ডার্ক একটা গ্রিন কালার তৈরি করার জন্য। গ্রিন কালার কি দিয়ে হয়? ইয়েলো এবং ব্লু কালার দিয়ে, তাই তো? তো আমি একটা ডার্ক গ্রিন কালার তৈরি করার জন্য এই যে প্রথমে আগে প্রুশিয়ান ব্লুটাকে দিচ্ছি। দেন হচ্ছে আমি নর্মাল গ্রিনটা দিব প্রথমে কিছু কিছু জায়গায়। ওকে, তারপরে এখন আমি নিলাম লাইট গ্রিনটা নিয়ে এখন বাকি যত জায়গা আছে আমি সব জায়গায় দিব না, কিছু কিছু জায়গায় আমি একটু, আচ্ছা আগে ইয়েলোটা দিই, কিছু কিছু জায়গায় দিব ইয়েলো দিয়ে মিক্স করব। যেমন এই সাইডটাতে আমরা একটু ইয়েলোর পরিমাণটা বেশি রাখবো, তার কারণটা হচ্ছে যে এই যে আকাশের সাথে একাত্ম, মানে আকাশের একটা শেড বোঝানোর জন্য, মানে এক সাইডটাকে একটু ইয়েলোর পরিমাণটা আমি বেশি রাখবো। এখানে ভেতরে ভেতরে আমি একটু ইয়েলো আকারটাও ইউজ করব।
যেহেতু বড় গাছ বুঝাচ্ছি, সো এখানে অত বেশি কোনো ডিটেলস কোনো কাজ থাকবে না। জাস্ট দূর থেকে আমরা যেরকম কালার শেড দেখতে পাবো ওই ব্যাপারগুলাই জাস্ট রাখতেছি, যে যে কালার শেড দেখতে পাবো। ওকে, তাহলে আমাদের গাছের কাজটা শেষ। এখন আমরা এটাতে চলে আসি। ওকে, দেন হচ্ছে আমি একটু ইয়েলোটা দিচ্ছি কিছু কিছু জায়গায়। ওইটাতে যেভাবে করে দিছি এইটার পাতাগুলো আবার একটু একটু ঘুরে ঘুরে এইভাবে সার্কেল সার্কেল করে করে দিচ্ছি। দুইটার শেডটা যেন দুই রকম হয়, কালার একই বাট কিছু কিছু জায়গায় একটু ইয়েলো অকার কালারটাও রাখতেছি, একটু অরেঞ্জ রাখবো, মানে গাছে প্রচুর ফলন হয়েছে এই ব্যাপারটা কীভাবে বোঝা যাবে তখন। মানে আমরা তো কিছু আম স্পষ্ট করে আঁকছি, কিন্তু কিছু আম আবার অস্পষ্টভাবে, মানে পুরো গাছে আম ধরে আছে এই ব্যাপারটা বোঝানোর জন্য আমি কিছু কিছু জায়গায় ইয়েলো আকার, কিছু কিছু জায়গায় অরেঞ্জ, কিছু কিছু জায়গায় ইয়েলো, এভাবে করে কালারটাকে দিচ্ছি। ওকে, এভাবে আমি দুই পাশ থেকে দুটো গাছের কালারটা দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব ব্রাউনে। ব্রাউনের আমি কয়েকটা শেড নিচ্ছি, তারপর হচ্ছে একটু ব্যান্ডিং ব্রাউন নিচ্ছি। হ্যাঁ, প্রথমে আগে ব্যান্ডিং ব্রাউন দিয়ে আমি
পুরোপুরি ডার্ক না করে ফার্স্টে আগে আমি এই যে এরকম অগোছালোভাবে ব্যান্ডিং ব্রাউনটা দিয়ে, তারপর হচ্ছে যে নিচের যে জায়গা যেটা সেখানেও একটু একটু ব্যান্ডিং ব্রাউনটা দিচ্ছি, মানে যে মাটি যেখানে বোঝাচ্ছি সেমভাবে আমি আগে ব্যান্ডিং ব্রাউনের কাজটা শেষ করে ফেলি। এই জায়গাগুলোতে একটু ছায়া বা ভাঁজ, গাছের ভাঁজ বা গাছের বিভিন্ন ধরনের যে ফাইবার যে থাকে, সব জায়গায় তো একই রকম কালার তো থাকে না। সো আমি এই ব্যাপারটা রাখার জন্য কিছু কিছু জায়গায় হালকা হালকা করে ব্রাউন কালারটাকে দিব। দেন আমরা ইয়েলো অকার দিয়ে কালারটাকে মিক্স করব। সেম ভাবে আমরা এই যে এই গাছটা ইয়েলো আকার দিয়ে কালারটাকে মিক্স করে নিচ্ছি। কালার মিক্সিং এর সময় এই যে গাছের কালার মিক্সিং এর সময় এভাবে দেওয়া যাবে না, এটা হচ্ছে এরকম লম্বা লম্বি দিতে হবে। দিলাম। এখন হচ্ছে ঘরের কালারের জন্য আমি ফার্স্টে আগে একটু এই হালকা পাতলা ব্রাউন কালার দিচ্ছি, তারপরে এই যে নিচের পোর্শনটাতেও ব্রাউন কালারটা দিচ্ছি, উপরের পোর্শনেও এই ব্রাউন কালারটা টেনে দিচ্ছি। তারপরে এখন এই ইয়েলো অকার দিয়ে কালারটাকে মিক্স করে দিব, তাও লম্বা লম্বি।
গ্রীষ্মকালের দৃশ্য হিসেবে আমি আসলে ব্রাউন, ইয়েলো অকার, ইয়েলো অরেঞ্জ এই কালারগুলো একটু বেশি রাখছি। জানলার মধ্যে স্কাই ব্লু কালারটাকে রাখলাম। এখন এখানে কিছু গাছপালা রয়ে গেছে, সেমভাবে আমরা এই যে কিছু কিছু জায়গায় আমি প্রথমে আগে প্রুশিয়ান ব্লু দিলাম, তারপর হচ্ছে যে এই যে এভাবে একটু ঘুরাই ঘুরাই দিলাম গ্রিন, দেন হচ্ছে ইয়েলো গ্রিন, একটু কিছু কিছু জায়গায় একটু ইয়েলোটাও রাখি। রাস্তাটাই আমরা প্রথমে আগে এই যে ইয়েলো অকার দিয়ে কালারটাকে দেন হচ্ছে একটু আমি এই যে আশেপাশে ব্লু রাখতে পারি একটু, হ্যাঁ। দেন কালারটাকে একটু মিক্স আচ্ছা, কালার মিক্স করার আগে আমি এখানে ইয়েলো অরেঞ্জ কালারটা একটু বেশি বেশি করে রাখবো। তাহলে যেটা হবে সেটা দৃশ্যটাকে অনেক ব্রাইট করে ফেলবে। হ্যাঁ, এখন জাস্ট আমরা এটাকে একটু টিস্যু অথবা কাপড় যাই থাকে যার কাছে দিয়ে কালারটাকে একটু মিক্স করে দিব। লোকটার গায়ের রং আমরা এক পাশ থেকে একটু ব্রাউনটা দিচ্ছি, তারপর হচ্ছে যে ইয়েলো আকার দিয়ে কালারটাকে মিক্স করে দিই। তাহলে আর বাকি কি রইলো? বাকি রইলো এখানে এই জায়গাটাতে আমরা ব্যান্ডিং ব্রাউন ইউজ করতে পারি, যেখানে আমরা এই যে নদীর পাড় বুঝাচ্ছি ওই জায়গাটাকে একটু ডার্ক করে দিচ্ছি। তারপরে যে গাছের আশেপাশে যত জায়গা আছে জায়গাটা একটু গ্রিন একটা অংশ রাখলাম। এখানে চাইলে এখন পুরো কাজটা হয়ে যাওয়ার পরে চাইলে আমরা কিছু ফুলের গাছ, মানে ফুল আছে এভাবে করে আমরা ব্যাপারটা বুঝাইতে পারি যে এখানে এটা ফুলের গাছ।
ঠিক আছে, ফুল ধরে আছে। এভাবে করে আমরা এখানে দৃশ্যটাকে আরেকটু ব্রাইট করলাম। তাহলে আর বাকি আছে এই যে এখানে সেমভাবে এই যে নিচের অংশটা আমরা বা এখানে অনেক গাছপালা আছে ব্যাপারটা বোঝানোর জন্য আমি ফার্স্টে আগে একটু প্রুশিয়ান ব্লুটা দিয়ে কিছু কিছু জায়গা একটু ডার্ক করে দিলাম। তারপর হচ্ছে এই নিচের পোর্শনে দিচ্ছি কি লাইট গ্রিন, তারপর নিলাম একটু ইয়েলো, মানে ইয়েলোটাই আমরা এখানে আজকে বেশি ইউজ করছি বলা যায়। ওকে, পথের এই জায়গাটা আমি একটু মোটা করে পথের জায়গাটাকে একটু বুঝাইলাম, মানে এটা পথ। তারপরে যে এর নিচে একটু ছায়া বুঝাচ্ছি। নৌকার আশেপাশে জায়গাগুলোকে একটু করে দিলাম এবং নৌকার ভেতরের অংশটা আমি ইয়েলো অকার কালার দিয়ে করলাম। লুঙ্গির এইভাবে ফার্স্টে দিয়ে আমি একটা সাইড একটু কালার দিলাম না, কালারটাকে জাস্ট এদিকে এদিকে নিয়ে যাব। হ্যাঁ, দেন হচ্ছে রেড কালার। রেড কালার দিয়ে দৃশ্যটাকে আরো একটু ব্রাইট করে নিচ্ছে, মানে লোকটার রেড কালারের ড্রেসটা দৃশ্যটাকে আরো ব্রাইট করে ফেললো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের দৃশ্যের কাজ মোটামুটি শেষ, সবই আমরা দিয়ে ফেলছি। তাহলে এভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো যতটুকু আমি পারি। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো।